আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজ 14ই এপ্রিল 2025, পহেলা বৈশাখ 1432। তো বৈশাখ মাস প্রথম দিন আজ, তাই আজকে অফিস বন্ধ। চিন্তা করলাম যেহেতু বাড়িতে আছি আর আমেরও সিজন, এখন যেহেতু আমগুলো একটু বড় হয়েছে, আচার বানানোর সময় হয়ে গেছে, এখন আচার বানানো যায়, তাই আমি কিছু আম পেড়ে নিয়েছি। এই যে দেখুন, এই যে বালতির মধ্যে বেশ কিছু আম নিয়েছি আর একটি কড়াইয়ের মধ্যে কিছু পানি নিয়েছি আমগুলো খোসা ছাড়িয়ে এগুলোকে পানি দিয়ে ধোয়ার জন্য। তো সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে আর এখন আমি এগুলোকে আমার আচারের জন্য যেই পারফেক্ট সাইজ করা দরকার সেই সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি। তো আজকের ভিডিওটা করা হয়েছে একটি অ্যাকশন ক্যামেরা দিয়ে আর মোবাইল দিয়ে। তো মোবাইলটা আমার স্ট্যান্ডে, যে এটা হচ্ছে আমার মোবাইলের ভিডিও, আর একটু আগে যেটা দেখেছেন সেটা হচ্ছে আমার ক্যামেরার ভিডিও। আর যেহেতু আমার ক্যামেরার কোনো প্রফেশনাল ক্যামেরাম্যান নাই, আমার ছেলের বয়স 10 বছর, আবদুল্লাহ আল হামিম, সেই ভিডিও করেছে। এই যে এই ভিডিওটা হচ্ছে আমার ক্যামেরার ভিডিও। তাই হয়তো ভিডিওটা একটু মুভিংটা ফাস্টলি মুভিং করা হয়েছে। যাই হোক, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাথে আমার মেয়েরা আছে, 2 মেয়ে, আয়েশা ও হালিমা। তো আমি এই আমগুলো কেটে নিচ্ছি সাইজ করে। এই যে এগুলো সাইজ করে কেটে নিচ্ছি। আমগুলো একেবারে বেশ শক্ত হয়ে গিয়েছে, কাটতে বেশ কঠিন লাগছিল। তাও ছোটো মেয়ে আমার পাশাপাশি খালি খেলাধুলা করে, এটা সেটা নিয়ে হাঁটে। তা আমের কাটাও হয়ে গিয়েছে, এখন সেগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। এই জায়গায় আমি একটু স্লো মোশন দিয়েছিলাম একটু সুন্দর দেখানোর জন্য, এটা ক্যামেরার ভিডিও। তো যাই হোক, আমগুলো কাটা হয়ে গিয়েছে, এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওগুলো দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্লোবাল ফুড ডিসকভার এবং ফেসবুক পেজ ওয়াজি ইটিং ASMR এই পেজ থেকে। যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিবেন, আর ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক এবং শেয়ার করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের প্রত্যাশী আমি। তো আমগুলো আমি ধুয়ে নিচ্ছি, এই যে ধুয়ে নিলাম। আমগুলো বেশ টক, একেবারে টক, আর টক আম আচারের জন্য একটা পারফেক্ট আম। হ্যাঁ, এই যে দেখুন, আটিগুলা বেশ শক্ত হয়ে গিয়েছিল। এখন এই আমগুলোকে আমি ছুরির সাহায্যে একটু স্লাইস করে নিচ্ছি, যেন ভিতরে মশলা ঢুকে। আর আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। তো এই যে দেখুন, একেবারে বেশি ডাবানো হয় না, মোটামুটি ডাবিয়ে আমি আমার আমগুলোকে স্লাইস করতেছি যেন ভিতরে মশলা ঢুকে। এটাকে আমি সবগুলো আমার এই চাকু দিয়ে বা ছুরি দিয়ে এগুলোকে স্লাইস করে নিচ্ছি, মানে একদম ফুললি না, একটু ভিতরে মশলা ঢোকানোর জন্য যতটুকু স্লাইস করা দরকার ততটুকু করে নিচ্ছি। এবার স্লাইস করা হয়ে গেলে পানি ঝরিয়ে একটু রোদ্রে দিলাম শুকানোর জন্য, পানিটা টানার জন্য। কারণ আচারের মধ্যে যদি পানি থাকে তাহলে স্বাদ যেমন বিঘ্ন ঘটে এবং আচারও নষ্ট হয়ে যায়, তাই আমি পানিটা ছাড়িয়ে নিচ্ছি। অনেকে পানি ছাড়াও রোদ্রে দেওয়া ছাড়াও আচার তৈরি করে। যদি সেই আচার যদি আপনার সাথে সাথে খেয়ে ফেলেন তাহলে সমস্যা নেই, আর যদি কিছুদিন রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই পানিটা ছাড়াতে হবে। তো এই যে দেখুন, এখানে আমার এবার ইয়েতে রোদ্রে শুকানো হয়ে গেছে। এখন কিছু মশলা অ্যাড করব। এখানে রয়েছে আদা রসুন বাটা, এই যে আদা রসুন বাটাগুলো আমি অ্যাড করে নিচ্ছি। আর এখানে রয়েছে মরিচ বাটাগুলো অ্যাড করে নিচ্ছি। এবার এগুলোকে ভালোভাবে মেখে নিব, একেবারে ভালোভাবে মিশিয়ে নিব, যেন কোনোভাবে কোনো দিক থেকে কোনোভাবেই যেন বাদ না পড়ে। একেবারে ভালোভাবে মেখে নিতে হবে আদা রসুন বাটা আর হচ্ছে মরিচ বাটা এবং আদা রসুন বাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এই আমগুলোকে আমি রোদ্রে শুকাতে দেব। শুকানোর পর এরপরে আমি সেগুলোকে আচার বানাতে দেব। এই যে আমি একেবারে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এই যে মাখানো হয়ে গিয়েছে,
এখন এই দেখুন একেবারে যেই আমি স্লাইস করেছিলাম একটু হালকা কেটে নিয়েছিলাম, সেই কাটার মাঝে মাঝে ভিতরে ভিতরে মশলাগুলো ঢুকিয়ে গেছে। এই ঢুকে গেলে আপনার কাছে আর কি আচারটা খেতে ভালো লাগবে। এখন আমি এক এক করে সবগুলো আম আমি রোদ্রে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আচারটা কীভাবে তৈরি করা হলো সেই ভিডিওটি দেখাবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই দয়া করে ফেসবুক পেজ থেকে আমাদেরকে ফলো দিয়ে রাখবেন। আশা করি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো ইনশাআল্লাহ। Thank you.